হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দিন কি এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদিদের মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার,
এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে, ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য। এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন। আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বোঝা বইলি বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর লেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকে ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না গুনাহ হবে? যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গুনাহটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাকুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রসুলের জামাতা, যুনুরাইন বলা হয়,
তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল। একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু ওয়ান পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে এক উহুদ পাহাড় নেকি পাবে, এক উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 উহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 উহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো উহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হবে। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে? বন্ধু একটা একটু বুঝেন। আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। বুড়া মানুষকে এখানে ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। আল্লাহ তাআলা অনেক নেকি বেলি বলে বলছে মইনুল, বলছে মইনুল রে আল্লাহ তাআলা তাবিন সিরু সিবিতেও বিচরণ করেন,
কোরআন বাড়ি করেন, কোরআন বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাছে মায়ায় পড়েন। আম্মা জানায় রাতে উঠেছেন, উঠার পরে তিনি হাত মুখ কুচলি উজু নানি নানা দাদি দাদাকে মাতাহু কবরে করলাম। সুম্মা সাবিলা ইয়াসরা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা। মানে হয়তো না পারবেন তো, অনেকেই বলেন যে মনে এত চাপাচাপি করলেন, মানে লজ্জায় ফেলে দিলেন, হয়তো এরকম একটা ব্যাপার থাকে। জি আলহামদুলিল্লাহ, জি আল্লাহু আকবার, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। ভাইজান আমার 50 বস্তা সিমেন্ট দান করলেন। টাকাই তো বললাম, টাকাই 50,000 টাকা না, ওটা প্রথমে ভুল করে দিয়েছিলাম। আর ভুল হয় গো, আমরা এই জগতে আছি, একবার মিস্টেক হয়ে গেছে। এই ভাই আসলে তো আপনি পালিয়ে যাবেন না, এখন তো হাওয়া আলাদা চলছে, পালিয়ে যাবেন না। আপনি আসেন, একটু আসেন না, আসেন। আচ্ছা আপনি আসেন না গো। আল্লাহ, আমি কি আপনাকে দড়িতে বেঁধে রেখে দেবো? দেখছে যে ব্যাপার আলাদা আছে, গেলেই ফেসে যাবো। আল্লাহ, ভাইজানের নাম গোলাপ হোসেন, 50,000 টাকা। আমি একটা কলম বলেছিলাম 50,000 টাকা নেব, অবশ্যই পাওয়া গেছে। তবে আমি আপনাকে বললাম 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 50। আল্লাহ আকবার। জি না, যাই হোক, দুটাই করা যায়। দেখেন শোনেন, আচ্ছা অবশ্যই দানের, শোনেন, দান বেনামিতে করা যায়, এটা গুরুত্বপূর্ণ দান। তবে নাম বলেও দান করা যায়, কারণ আপনার চাইতে একজন যদি নরম খায়, নরম পড়ে, তো উনি দেখছে যে গোলাপ আমার চাইতে নরম আছে, হ্যাঁ, তো ওই লোকটা যদি 50,000 দিতে পারে তো আমি 1 লাখ দেবো। এরকম একটা দানের একটা আবেগ থাকে। দান করার কাজে হিংসা করা যায়, এই কারণে নাম বলাও যায়। তো দাদা যান আমার, ছোট্ট ভাই আমার, জি ফ্যামিলি থেকেই উনি, মানে ওনার আব্বা এবং মায়ের জন্য নাকি পুরো ফ্যামিলির জন্য একটু দোয়া চেয়েছেন, 50,000 টাকা বরাদ্দ করলেন। আর মা খালারা, আপনারা হাড় কিপটাম করে কি ব্যাপার বসে আছেন? যে আমি শুরু থেকে বলছি, একজন কোনো খালা, কোনো মা, একটা মাখের দিতেই হবে, না হলে বড় কেমন আমি আজকে অপমান হয়ে যাবো নাকি, লজ্জিত হয়ে যাবে, কোনো মায়ের কাছে পাবো না। আর একটু হিংসা করে আসেন না, যে যা তো এই যা আব্দুর রহমান, এই খালেদা জন্য একটা নাকের দিয়ে তো একটা অলঙ্কার দিয়ে একটা নাকের দেখি কোনো মা আছেন। আল্লাহ আকবার। গোলাপ হোসেন ভাইজান আমার, তার ফ্যামিলির জন্য একটু দোয়া চেয়েছেন, আল্লাহ তার মালে বরকত দাও। 50,000 টাকা কম নয় ভাই, যারা দিন আনে দিন খায় ওই সব ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন যে 50,000 টাকা একটা বছরে জমাতে পারে কি পারে না। এটা আপনি ভাবছেন, আল্লাহর ঘরে 50,000 টাকা দিচ্ছেন। বাবরি মসজিদ যে মুর্শিদাবাদের মাটিতে হয়েছে, আজকেও একটা বাবরি মসজিদের মতো একটা উল্লেখযোগ্য দাম 50,000 টাকা এই অল্প কটা বাড়ির মধ্যে পেলাম। আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ। আমি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া ফাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আখিতাহু মিন্না ফাআখিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাকরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা আবাদা। আল্লাহ যোগ্য বাপ, যোগ্য মা, আল্লাহ ছেলে বানিয়ে রেখেছেন, মাবুদ রে তোমার ঘর মসজিদ বানার জন্য পরিপূর্ণ 50,000 টাকা বরাদ্দ করলেন, খরচ করলেন। আল্লাহ তার মনের বাসনা পূরণ করো, আল্লাহ তার ধনে মালে বরকত দাও, আল্লাহ তার হাড়িতে বাড়িতে বরকত দাও, আল্লাহ তার যত আত্মীয় এখানে নীরব নগরে শুয়ে আছেন, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর, মানুষ যদি লন্ডন চলে যায়, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই চলে যায়, মোবাইল মারফতে যোগাযোগ হয়ে যায়, কিন্তু বাড়ির আশেপাশে আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, আল্লাহ আমরা কেউ জানতে পারি না তারা কি হালায় আছে, কি অবস্থায় আছে। আল্লাহ গোলাপ হোসেনের আত্মীয় স্বজন যারা নীরব নগরে শুয়ে আছেন,
রব্বুল আলামিন তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করো আল্লাহ, তাদের সংকীর্ণ কবরকে জান্নাতের বাগান বানাও। গোলাপ হোসেন ভাই হাসিতে হাসিতে 50,000 দিল দান তোমার ঘরেতে, 50 দিল আল্লাহ ভুলিল না তোকে, সারা দিয়া দিও আল্লাহ ভাই জানের ডাকেতে। আর এক হাতে হ্যান্ডেল যদি কেউ ধরে, 2 হাত লাগালে তবু, এক হাতে হ্যান্ডেল যদি কেউ ধরে, 2 হাত না লাগালে টলমল করে, এক হাতে গতি বেগ বাড়া নাগি যায়, 2 হাত লাগালে তবু কন্ট্রোলে রয়। অনুরূপ এক হাতে 50,000 পেলাম, অপর হাত খালি থাকে, লাগে সে কেমন। অতএব বেশি কিছু ঝামেলা না করে আরো কোনো ভাই বন্ধু এসে দিয়ে যাবে ভরে, তবে তো সবার মন হবে ভর করিব আল্লাহর কাছে হাজারো শুকর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, আরে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে শিখায়। লজ্জা শরম হয় না কেন, আরে লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আরে কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, আরে জেনে শুনে ওই আগুনে যুবক দিও না খোঁজা। ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ। ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরখা একটা পরছো বোন, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলাও। বোরখাতেও ফ্যাশন, আল্লাহ আকবার, ডিজাইনের বোরখা জি। বোরখা একটা পরছ বোন, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলাও। এমন বোরখা পরে বলো, আরে এমন বোরখা পরে বলো হইবে কি বানা।
ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, দাদি মায়ের বন্ধু হয়নি হিন্দু মুসলিম মেথর মুচিয়া দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, হিন্দু মুসলিম মেথর মুচিয়ে দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, দায়ুস বলে হবে প্রমাণ, আরে দায়ুস বলে হবে প্রমাণ স্বামী আর ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, আরে কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বলেন আল্লাহ আকবার। এতক্ষণে একটা পাওয়া গেছে জি, ইঞ্জিল ভালোই গরম হচ্ছে ভাই, বুঝতে পারছেন জি। আল্লাহ আকবার। আজিজা কি নাম বললেন ভাই, কি নাম? আজিজা সুলতানা। আল্লাহ আকবার। কোন মায়ের মেয়ে আছে? আল্লাহ আকবার। আজিজা সুলতানা। তবে সিমেন্ট কতটি হয়েছে? সিমেন্ট 139। কে এটা? কে এটা? তোমার কি নাম? তোমার স্বামী? তোমার আব্বা দিয়েছে নাকি? তোমার আব্বা না কে দিয়েছে? তোমার আব্বা এখানে আছে? তোমার আব্বা কোথায় বাড়ি তোমাদের? হ্যাঁ, তোমার আব্বাকে বলো যে ডাকছে, বাড়ির কাছে জালসা আছে, তোমাকে বলে পাঠালে হয়। যাও তো, বলো তো, যাও। তোমার নাম কি? রামিজ রানা। হ্যাঁ, তোমার আব্বার নাম হাজিকুল। আল্লাহ আকবার। হাজিকুল বাবজি একটু আসেন, বাবজি হাজিকুল ইসলাম একটু আসেন। হ্যাঁ, একটু আপনার কাছে মানে একটু আকুল আবেদন করে, এটা বুঝতে পারছেন। হাজিকুল ইসলাম বাবজি একটু আসেন, আপনার বাড়ির সামনে আছেন। তবে কি নামটা বলেন? একটা নাখের পাওয়া গেছে। 2 নম্বরে কোনো মা আছেন? আর একটা নাখের কোনো খালাজান? জি, কোনো খালাজান আছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। সিমেন্টের অ্যামাউন্টটি কতটি হচ্ছে? 139 হয়েছে। আর আইজুন্না কি নাম বললেন? আপনি একটু আসেন। 200 বস্তা ভাই পুরা করতে হবে। কোনো মা আছেন? 2 নম্বরে আর একটা নাখের। আল্লাহ আবার কোনো খালা আছেন? একটা বোন দিয়েছেন, একটা আমার যুবতী বোন একটা অলংকার দিয়েছেন, নাখের দিয়েছেন। 2 নম্বরে কোনো খালা আছেন? এই দানটার জোড়া হবেন জি। আল্লাহর রাস্তায় একটু পারলে কোনো খালা, কোনো মা, কোনো নানি, কোনো দিদি যান। আর একটা নাখের, এটা কি নামে দিলেন? বেনামিতে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বেনামিতে ওই মতো, বেনামিতে ওই মতো 500 দিল। এই দাম তারও তুমি করো গো কবুল, ও গো বাড়ি ফাঁকু তুমি অতি দয়াবান, করিও দাতারও প্রতি রহম করম। আমিন আল্লাহুম্মা আমিন। কি নামটা? আইজা সুলতানা নাকি? হ্যাঁ, আজিজা সুলতানা আমার এক বোন একটা নাখের দিয়েছেন। আল্লাহ মাবুদ, আজিজা সুলতানা নামে এক ছোট্ট বোন, মাবুদ রে, উনি একটা নাখের দান করলেন। আল্লাহ তোমার ঘরে একটি অলংকার দিলেন। আল্লাহ আজিজা সুলতানার দান গ্রহণ করো, কবুল করাও। আল্লাহ যেদিন মা বাবার কোল ছেড়ে শ্বশুর শাশুড়ির বাড়ি যাবে, আল্লাহ শ্বশুর যেন ভালো হয়। তা আসেন ভাটাওয়ালা ভাই, রড 1 কুইন্টাল পাওয়া গেছে জি। আব্দুর রশিদ ভাই কোথায় আছেন? আব্দুর রশিদ ভাই একটু আসেন। ভাটাওয়ালা মানে এখন ভাটা বুঝলেন, চিংড়ি ভাটা, সব চিংড়ি ভাটা না বাংলা ভাটা? চিংড়ি ভাটা। হ্যাঁ ভাই আসেন। আব্দুল আজিজ, আব্দুল কি নাম বলেন? আব্দুল আজিজ, আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই জান একটু আসেন, আসেন আসেন আসেন। আপনারা জালসা দিয়েছেন, অবশ্যই আপনার একটা মনে বাসনা আছে যে আমরা কিছু দেবো জালসার দিন। আব্দুর রশিদ ভাই একটু আসেন, দাঁড়িয়ে আসেন সামনে। তবে এখনও অনেকে আপনারা দেননি। জামাল শেখ, শফিকুল দিয়ে দিয়েছে নাকি? শফিকুল আর মাসুদ আলী জি, এগুলো যেটি বলছিলাম আমি এখানে। হবিবুর রহমান দিয়েছেন? আচ্ছা যাই হোক, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। ওনারই ছেলে নাকি এটাই? গোলাপটাও? হ্যাঁ ওনারে। হ্যাঁ অপুর মানে যেটি মসজিদের দায়িত্ব সে ওটি পূর্ণ হয়ে গেছেন ওটি। তারপরে হ্যাঁ যেটি জালসার কমিটি আছেন,
এই সবটি বাকি আছেন অনেকেই, পেশকার আলী, মাসুদ আলিম, তারপরে জামাল শেখ, শফিকুল শেখ, জহরুল ইসলাম, আতাহার হোসেন, এটি জালসার কমিটি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আতাহাক বাকি আছে। আচ্ছা এখানে তো বসে আছে না, আরে ওটা শেষের বেলায় মট কামেরা দাম নিয়ে, মানে বুঝতে পারছেন একটা পাওয়া গেছে, বুঝতে পারছেন একটা পাওয়া গেছে এবারে মোটা ইলিশ। হ্যাঁ, তা মনে হয় ওটা মনে হয় হবে কি আল্লাহ আলাম, তবে ওটা আমি আশা করছি না, তবে আপনিও একটু শেষের বেলায় মটকা মারা দান সেই হারে দিয়েন। জি, মানে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, আমরা কথাটা বলি যার শেষ ভালো তার সব ভালো, এটা আল্লাহরও কথা যে যার শেষ ভালো তার সব ভালো। একজন মায়ের কাছে একটা নাখের পাওয়া গেছে, 2 নম্বরে কোনো মা আছেন এরা দান করার কাজে হিংসা নাগান প্রতিযোগিতা করেন। আল্লাহ আকবার। ভাটাওয়ালা ভাই আসেনি নাকি? ওই ভাটাওয়ালা ভাই, কি নাম বললেন ভাটাওয়ালার? আব্দুর রশিদ বাদা জান আমার। জি আলহামদুলিল্লাহ, আব্দুর রশিদ দাদা একটু আসেন। আর যেটা মানে সিমেন্ট লেখা ছিল 5 বাগুল, এর নামটা কি বললেন? হাজিকুল। হাজিকুল, হাজিকুল দাদা আপনি একটু আসেন। বেনামিতে একজন 100 টাকা। জি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। মাজারুল ইসলাম 500 টাকা। আজমাইল কোথায় আছেন? আজমাইল, ওই আজমাইল দাদা এখানে আসেন, একটু আসেন না। জি আজমাইল দাদা, জি আসেন, এখানে আসেন। কোনটা গো দাদা? আজমাইল দাদা কোথায় আছেন? আজমাইল দাদা একটু সারা দেন। আপনি বুঝতে পারছেন আমাকে বলছেন যে আজমাইল দাদা 500 টাকা পাঠিয়েছেন। আমি বলছিলাম যে আর কিছু পারলে একটু ওখান থেকে হাত তুলেন। জি আজমাইল দাদা এখানে আসেন। জি আল্লাহ আকবার, 500 টাকা দিয়েছেন। আর একজন বেনামিতে 500 টাকা। ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আজহি বিল বাস রাব্বান নাস ওয়াসফি আল্লাহুম্মা আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইগাদুর সাকামা লা আবাসা তুখরুন ইনশাআল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, যত দূর গিয়া পড়ে চোখের নজর, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 10,000, 5,000, 50 দিয়া গেল দান। দয়া দানে পার করো আল্লাহ দয়াময়। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, ওয়ানা আসফুন সেরাত করে দিও পার। আমিন আল্লাহুম্মা আমিন। কোন কানুনের কত হলো সিমেন্ট কত দিয়েছে? জি আর যে দাদাকে বললাম একটা, যিনি 5 ব্যাগ দিচ্ছিলেন, আপনাকে বলছিলাম ওটাকে ক্যালকুলেশন করে রাখেন কতটি দাঁড় হলো। হ্যাঁ 144, মানে আর 46 ব্যাগ, মোটামুটি কাছেই গেছে, মানে কাছে যাওয়ার মধ্যেই। আর 46টা ব্যাগ, কেউ 1 ব্যাগ 2 ব্যাগ করে দিলেই তো 200 ব্যাগ হয়ে যাবে। আপনাদের 146, মানে 146 না 144, 144 করা আছে যে, হ্যাঁ এটা 144 বস্তা করা হয়েছে। 144 যে লিখলেন ভাই, হ্যাঁ 144 ব্যাগ সিমেন্ট হয়েছে আপনাদের। এখন পর্যন্ত আপনাদের যা দিয়েছেন মসজিদের সিমেন্টের ব্যাগ 144 ব্যাগ হয়েছে। আর 46 ব্যাগ আসলেই 200 বোরার মটকাটা পূর্ণ হবে। কোনো ভাই 2, 4, 5 জন মিলে 2টা, 4টা, 5টা করে আসুন না, আপনারা একটু দেন। আল্লাহ আকবার। হ্যাঁ শেষের বেলাতে মানে আপনারা একটু আসবেন। আল্লাহ আকবার, অনেকে দিতে পারবেন, বহুজন আছেন দেনেওয়ালা। আল্লাহ আকবার। যাই হোক, জি মহিলা মহল থেকে প্রচুর খাটাখাটি করছেন বাপজি আমার। জি আচ্ছা, এই বাপজিকে মনে হয় আমি ওই মসজিদে দেখেছিলাম, যে হ্যাঁ আমি ওই মসজিদে দেখেছিলাম জালসায়। সেদিন আমি একাই বসেছিলাম অনেকক্ষণ ধরে, কারণ বৃষ্টি হয়ে গেছিল। হ্যাঁ বৃষ্টি হয়ে গেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, দাদা পেশকার দাদা আমার, উনি প্রচুর খাটাখাটি করছেন, মহিলা মহল থেকে দফায় দফায় টাকা নিয়ে আসছেন। হ্যাঁ এখন পর্যন্ত আপনাদের সিমেন্টের ব্যাগ 144 বস্তা হয়েছে, 44 ব্যাগ। কোথায় আছেন? আরে ডিলারদের ইনকাম তো ভালো। ওই মানারুল ডিলার, আপনাদের ডিলার সাহেব, যাই হোক চষ্টাপুরের। হ্যাঁ দেন জি আল্লাহ আলহামদুলিল্লাহ, মানারুল ডিলার, উনিও আমার খুব কাছের মানুষ। মানে আপনাদের মাদ্রাসার মনে হয় সেক্রেটারি আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ, ডিলার সাহেব দাদা আমার, আমাদের মানে আপনাদের চষ্টাপুর মাদ্রাসার বর্তমানে সেক্রেটারি আছেন। ওনার হাত লম্বা হয়, আমি জানি ভালো করে। মানে ওনার কাছে কোনো ব্যক্তি যদি জানতো, উনি খালি হাতে ফিরেন না। এটা আমি মানে গর্ব করছি না, মানে দেখেছি, কাছে জানি।
মানে ওনার ব্যাপারে আমি যতটুকু জানি বা কাছে গিয়ে দেখেছি, উনি খালি হাতে ফিরান না কাউকে। উনি মানারুল ডিয়ার সাহেব ভাইজান আমার, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ আকবার। দাদার হয়তো আব্বা মা নেই, দাদার হয়তো আব্বা মা গত হয়ে গেছেন আমি যতটুকু জানি। জি, আল্লাহ নীরব নগরে শুয়ে আছেন, অন্ধকার কবর, সংকীর্ণ কবর ভাই। এই কবরে যারা চলে গেছেন তারা আর কোনোদিন ফেরত আসবে না। এটা নীরব জায়গা। আল্লাহ আকবার। এই কবরটা সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ তার আব্বা মা মরো অমূল্য সম্পদ, অমূল্য রত্ন আল্লাহ হারিয়েছেন। আল্লাহ আব্বা মায়ের কবর প্রশস্ত করো। আচ্ছা কারি সাহেব জি আলহামদুলিল্লাহ, সিমেন্টের ব্যাগটি 200 পুরো করতে হবে আপনাকে। সেই ভাগে একটু এগিয়ে আসেন, সিমেন্টের ব্যাগ 200 পুরো করতে হবে। আল্লাহ আকবার। দাদা জানের জন্য একটু দোয়া দিন। আমার দাদা জান ডিলার সাহেব, ইয়া ইয়া কাইয়াম বিরহমাতি রাস্তাগে আসাও ইয়া মালিকাল মুলক ইয়া যাল আলী ওয়াল ইকরাম। কি আছে, কে আছেন? হ্যাঁ হয়ে যাবে বলছে। ভাই শুনেন শুনেন শুনেন, একটু পট্টি দিলেন। হ্যাঁ ওইরকম করলে তো আমাকে নিয়ে আসতো নেই, তাহলে আপনারই করে নিতেন। হ্যাঁ আসেন, একটু আসেন, আসেন আসেন। মাইকের একটু পিক আপ বাড়াও। কে আছে? মনি ভাই একটু সাউন্ড দেন হালকা করে, একটু সাউন্ড দেন মাইকের। ওই পট্টি দিলেন দাদা, একটু বলেন না যে। ও ওটা বাড়ি থেকে, আপনাদের বাড়ি থেকে সবই মিলে দিয়েছেন, জয়েন্ট ফ্যামিলি। 50,000 দিয়েছেন। ওনার টাকা আর একটা দেওয়া আছে, 20,000 টাকা দেওয়া আছে। আবার 20,000 টাকা দেওয়া আছে, মানে 50 বাড়ি থেকে দিয়েছেন, আবার 20,000 টাকা দিচ্ছেন। তবে মানে দেওয়া আছে, যাই হোক ঠিক আছে, বেনামিতে দিয়েছেন। তবে আমার ব্যাপারটা তো বুঝতে পারছেন, ফাও নিব। হ্যাঁ একটু ফাও দেন জালসা পারপাসে, কিছু নয়, চাপ দিচ্ছি না আমি আপনাকে যতটি দেন। আপনি কিছু দেন হালকা, আপনি কিছু দেন। আমি আপনাকে বলছি না যে 10,000 5,000 20,000 দেন, আপনি একটু কিছু দেন, একটু হালকা কিছু আপনি দেন। আপনাকে বলছি না 2 4 5 10,000 20,000 দেন, এটা আমি আপনাকে চাপ দিচ্ছি না। আপনাকে একটা ভালো উল্লেখযোগ্য দাম দিয়েছেন মসজিদে। জি শোনেন, ওটাকে 1000 করি না, সিমেন্ট এনে যান, 200 টাকা দিয়ে দেবো। হ্যাঁ সিমেন্ট করে দেন, সিমেন্ট করে দেন 5 বড়া। আল্লাহ আবার ফাও পাওয়া গেল যে ভাই, মানে 3 পাচ্ছে 1500, এটি ফাও পাওয়া গেল। আচ্ছা যাই হোক না, আমাকে যাই হোক, ওটা আমরা আপনাকে হয়তো বলছি, মানে এখানে হিসাব করছি কতটি সিমেন্ট হচ্ছে, সিমেন্টটা কতটি হচ্ছে আমরা এটা ক্যালকুলেট, কতটি হলো সিমেন্টটি, সিমেন্ট কতটি হলো। আব্দুর রশিদ ভাটাওয়ালা, মানে উনি আসতে পেলেন না, ফোন করে বললেন 15 বস্তা সিমেন্ট। আব্দুর রশিদ ভাটাওয়ালা আপনাদের এই গ্রামের নাকি? হ্যাঁ ওই পারে। আচ্ছা ওই পারেন নাকি? ওই ভাটাওয়ালা নাকি? ওই ভাটাওয়ালা শেষ মাথায় আব্দুর রশিদ ভাটাওয়ালা। ফোন মারফতে একটু ফোন লাগান না জি, একটু ফোন লাগান। চিংড়ি ভাটা না বাংলা ভাটা? একটু ফোন লাগান, ফোন লাগান। আল্লাহ, আরে একটা জিসিবির আল্লাহ আবার ভাটা তৈরি করতে গিয়ে কত টাকার মাল কিনতে হয়, যারা ভাটার মালিক তারাই বুঝতে পারে। জি জিসিবি কিনতে হয়, টলি কিনতে হয়, ট্রেক্টর, কত টাকা মাল কিনতে হয়। একটু ফোন লাগান। 15 বস্তা সিমেন্ট হালকা হয়ে যাচ্ছে ভাটাওয়ালা, একটু লাগান ফোন। আমি কথা বলবো আপনাদের কাছে, যার কাছে নাম্বার আছে একটু লাগান। হ্যাঁ নাম্বার নাই আপনাদের কাছে, কারোর কাছে? না উনি অন্যজনের নাম্বার থেকে ফোন লাগাচ্ছেন। ও উনি অন্যজনের নাম্বার থেকে ফোন লাগাচ্ছিলেন, তো বাড়ির আত্মীয়রই হবে কাউরি, একটু লাগালে ভালো হতো। একটু দেখান না, আমি একটু কথা বলতাম, একটু লাগান লাগান ফোন লাগান। সোলেমান ভাই একটু লাগান, ছোট্ট ভাই নাম্বার নেই আপনাদের কাউরির কাছে, নেই নাকি? হ্যাঁ একটু লাগান। আল্লাহ যে চলে এসেছে ভাই, আবহাওয়া ভালো আছে ভাই আজকে শিকদারপুরের, নারে তাকবীর। আরে আরো কিছু পাবো, এটা দীর্ঘ বিশ্বাস, আরো কিছু পাবো। আরে মসজিদের আপনাদের দোতলার কাজ সম্পূর্ণ পূর্ণ হয়ে আরো কিছু টাকা বাঁচবে, এটা দীর্ঘ বিশ্বাস। জি সিমেন্ট কতটি হলো সিমেন্ট? মে মহল থেকে 5,100 টাকা। জি মে মহল থেকে 5,100 টাকা আবার। হ্যাঁ কয়েক দফায় 5,000 করে টাকা এলো। আল্লাহ ফোন লাগানো ভাটাওয়ালাকে। আচ্ছা ওটা শোনেন, ওটা 2,000 করে সিমেন্টের দিক হয়, ফেলে রাখেন। হ্যাঁ হ্যাঁ ওটা করবেন, ধরেন নগদ করে দেবেন, এটাকে ধরেন 2,000 টাকা দিয়ে দিলেন, আরো বেশি পাওয়া গেল। আল্লাহ আকবার, জি আল্লাহ আকবার। মহিলা মহল থেকে আবার বেশ কয়েক দফাতে আবার 5,000 কতটি এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ মহিলা মহল থেকে আমার কতগুলো মা, কতগুলো বোন, কতগুলো খালা, কতগুলো নানি, কতগুলো দিদি, আল্লাহ কতগুলো মা আমার, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000। আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘরে খরচ করলে আনো, আল্লাহ
আল্লাহ তাদের খরচের উত্তম বদলা দাও। আল্লাহ তাদের হাড়িতে বাড়িতে বরকত দান করো। এমনও সময় দেখি মা বোনদের তামাশা, তোমার ঘর বানাবো বলে আল্লাহ দিছে যে টাকা, টাকা দেখে সবা কারো আল্লাহ, টাকা দেখে সবা কারো আল্লাহ লেগে যাবে ধাঁধা। এই টাকা বাঁধা হবে গ্যাদারেতে, শোনো হে পাক রব্বানা, মসজিদ গড়িতে আল্লাহ তোমার বান্দা বান্দিরা এসে জাহাদান দিল আল্লাহ তোমার ঘর বানাতে। ও গো বাড়ি ফাঁকু তুমি অতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করম। ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين سونو سونو ما بونو سونو سونو ناري بولي سونو نا স্বামীকে কখনো দুঃখ দিও না, স্বামীকে কখনো গালি দিও না। স্বামীর সেবা করে, স্বামীর সেবা করে যে মাসি যান, হয় আল্লাহ তার প্রতি অতি দয়াবান। শোনো শোনো মা বোন বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, স্বামীকে কখনো গালি দিও না। স্বামী তাদের কাছ থেকে, স্বামী তাদের কাছ থেকে যখন যাই গো দূরে, পাড়াই পাড়াই ঘুরে বেড়াই লোকেরই দুয়ারে, পাড়াই পাড়াই ঘুরে বেড়াই সবারই দুয়ারে। বিবি আয়েশাকে বলেন, মা আয়েশাকে বলেন, এক সাহাবী স্বামী রূপে কেমন ছিলেন দয়ার নবী। সুবহানাল্লাহ। বিবি আয়েশাকে কোন আল্লাহর এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী বলতে চাইছে, ওরে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রসুলের ব্যবহার কেমন ছিল। মা আয়েশাকে বলেন, মা আয়েশাকে আল্লাহর নবীর কোন এক সাহাবী জিজ্ঞেস করেছেন, মা আয়েশা আল্লাহর নবী তোমার কাছে কেমন ছিল, কেমন ব্যবহার করতো, তার চরিত্র কেমন, তার ব্যবহার কেমন। মা আয়েশাকে বলেন, এক সাহাবী স্বামী রূপে কেমন ছিলেন দয়ার নবী। বিবি আয়েশা বলেন, মা আয়েশা বলেন, যেমন পাক কুরআন তেমন আমার স্বামী ছিলেন নবী দোজাহান, তেমন আমার স্বামী ছিলেন নবী দোজাহান। নারে তাকবীর, আল্লাহ আকবার। কি নাম জি ভাই? আল্লাহ। রেবিনা বিবি না কি বললেন ভাই? রেবিনা বিবি। আল্লাহ মাবুদ, শেষের বেলাতে আমার একজন খালা আমার আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে মাবুদ রে, যে ঘরে তোমাকে বেশি ডাকা যায়, বেশি স্মরণ করা যায়। আল্লাহ রেবিনা বিবি নামে আমার একজন খালা আল্লাহ পরিপূর্ণ একটি নাকের খুলে দান করেছেন। আল্লাহ খালার দান গ্রহণ করো আল্লাহ।
এটা প্রিয় মাল, প্রিয় বস্তু। আল্লাহ খালারও আশা উদ্দেশ্য পূরণ করো, ইনকাম বাড়াও। রেনিনা বিবি খালা আমার পর্দার আড়াল হইতে যাহা দাম দিল আল্লাহ তোমার ঘরেতে, এমন সময়ে দেখি আল্লাহ, এমন সময়ে দেখি আল্লাহ তোমার বান্দা বান্দিদের তামাশা তোমার আখে দান করছে, সোনখে পাকড় বানা। ভুল ত্রুটি জীবনের আল্লাহ, ভুল ত্রুটি জীবনের মাবুদ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। মৃদু মৃদু সিম সিম হাওয়া বয়ে যায়, এই হাওয়া লাগে যেন দানিদের গায়ে। কেউ 100, কেউ 500, কেউ 1000, 10,000, 50 দিয়ে গেল দান। দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুর প্রেমে যে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে যে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে। কতটি হলো সেমেন্ট? হ্যাঁ, নাখের কটা হলো? 3টা হলো। ওয়াজিফা আর একটা নাখের। মা বোনের আমার, আপনারাও একটা কোটা দিচ্ছি। আজিজার বোন মানে যেমন বোন তেমন আর এক বোন। জি, মানে আজিজা একটা দিয়েছেন এবং ওয়াজিফা একটা। তারা 2 বোন মিলে একটা করে 2টা নাখের দিলেন। আর একজন খালার কাছে একটা পেলাম। 5টা নাখের হোক অন্তত পক্ষে। জি, 5টা হোক। 5টার মটকাটা মারতে হয় মা বোন আবার। আর 2টা বেশি নয়, 2টা। আল্লাহ আকবার। সোনার কত দাম জি ভাই! সোনা এই বাজারে যারা খেটে খাওয়া মানুষ খুব কষ্টদায়ক ভাই, খুব কষ্ট লাগবে সোনা বানাতে গিয়ে। কালকের বাজারের কথা বলছি, কালকে পরশুকার বাজার 1,43,000, 1,43,000। 15 দিন আগে ছিল 1,38,000। জি, তারপরে এই 15 দিন পরে মানে কাল বা পরশুকার বাজার বলছি আপনাকে, পরশু দিনকার খবর, গত পরশু দিন 43,000 করে সোনার দাম। জানি না কত দূরে গিয়ে আটকাবে আল্লাহ। আবার যারা দিন আনে দিন খায় এই সব লোকদের সোনা বানা, মালা, নাকের কানের এগুলো বানা খুব কষ্টকর ভাই। তবে যারা দিচ্ছেন এটা আপনার প্রিয় মাল। মা আর 2টা সিমেন্টে কটি হলো? এমআইটি অ্যামাউন্টটি একটু বলেন। 174। আর কতটি লাগবে জি? আপনারা একটা করে দেন না। আর 26টা বড়া মা বোনেরা আপনারা একটা করে দেন। আর 26টা বড়া। আর 2টা নাখের দিতেই হবে মা খালা আমার। জি, আর 2টা নাখের, 3টা হয়েছে নাখের। জি, এটি অনেকটি নাম লেখা আছে। আর 2টা নাখের দিতেই হবে। মা কোন মা আছেন কাদের ভাগ্য ভালো আছে জানি না, কাদের ভাগ্যে আছে লেখা আল্লাহ ভালো জানেন। আর 2টা, তাহলে হয়তো বলবেন যে আর 2টার পর কি আর নেবেন না? জি, যদি দেন তো কেনে নেবো না আমরা। জি, তবে 2টা আমি চাইছি, এক হাতে 5টা আঙ্গুল। তাহলে 2টার পর কি আর আপনি নেবেন না নাকি? অবশ্যই নেব। হ্যাঁ, অবশ্যই নেব। তবে আমি 2টা বলছি না, যে 5টা নাখের পুরা করেন। কতগুলো নাম লেখা আছে? জুলেমান 3 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। আব্দুল কালাম 3 ব্যাগ সিমেন্ট। তারপরে রিফন উনি দিয়েছেন হ্যাঁ 2000 টাকা। হ্যাঁ, ওয়াজিফা একটা নাখের দিয়েছেন আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। বেনামিতে 200 টাকা। হ্যাঁ, হাজিকুল 5 ব্যাগ সিমেন্ট বেনামিতে 500 টাকা। তারপরে বাদুর মা ইয়া কাইয়ম বেরাহমাতি নাস্তাকে আসা। এই খাতা দিচ্ছে যত আছে নাম ধাম, নাম এবং দানের পরিমাণ করিব এলাম। বাদুর আম্মা জান আল্লাহ 5 ব্যাগ দিল, এই দাম তার তুমি করো কবুল। আল্লাহ টিঙ্কু নামে তো আল্লাহ হাসিতে 1 গাড়ি কি দিয়েছে? বালি 1 গাড়ি বাড়ি আল্লাহ হাসিতে হাসিতে যাহা দাম দিল আল্লাহ তোমার ঘরেতে। আল্লাহ মাওলানা নুরুল ইসলাম সাহেব রব্বুল আলামিন উনিও 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। ভাটাওয়ালা 15 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এটা কি লেখা আছে? রবির বাবা, এটা কি লেখা আছে? আচ্ছা, যিনি 5 ব্যাগ। আচ্ছা, ঠিক আছে। বর্তমানে হ্যাঁ বারাসাত মাঠ বাড়ি থেকে 5 ব্যাগ সিমেন্ট। নাম বারাসাত। আল্লাহ, আবার বারাসাত একটা জায়গার নাম আছে জি, মানুষের নামও বারাসাত। আর সাথে 200 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন
সকলের ইমান আমান পুরা করো আল্লাহ, সবাইকে ভালো রাখো, সুখে রাখো, দীর্ঘজীবী বানাও মাবুদ, সবাইকে তুমি ইমান আমানে চালাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 200 ব্যাগ পুরা করতেই হবে আপনারাকে। ওই মোস্তাক, আচ্ছা মোস্তাক 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আর সিমেন্টগুলো আপনারা একটু বাড়ান, আর একটু, মানে 26 মকি মোকলেশ্বর 2 ব্যাগ সিমেন্ট, মানে আর 24 বস্তা লাগবে নাকি? আর 23টা, আল্লাহু আকবার, আর মাত্র 23টা। মা বোন আমার, 200 ব্যাগ পূর্ণ হতে আর মাত্র 23 ব্যাগ সিমেন্ট লাগবে। জি, 200 ব্যাগের পর যা পাওয়া যাবে সব ভাও। জি আসেন, আর 23 ব্যাগ, আরে একটা দুটা করে দিলে 23টা ব্যাগ পূর্ণ হয়ে যাবে। আরে এমনও ব্যক্তি আছেন একাই দিতে পারবেন আপনি 23 ব্যাগ, খুব একটা বেশি না। আর 23 ব্যাগ আসলেই 200 ব্যাগের সিমেন্ট পুরা হবে। হ্যাঁ, আর মা খালাদেরকে বলছেন অন্তত পক্ষে আর 2টা নাখের আচ্ছা, কি নাম ভাইয়ের? সৈয়দ, আলহামদুলিল্লাহ। তার আম্মার জন্য 200 টাকা। সৈয়দ নামে তো আল্লাহ। না আপনি ঝগড়া করেন না, এখানে একটু আসেন, এখানে আসেন না, এখানে আসেন, আপনি বলে আপনি যাবেন। করছেন হাসছেন। কয় ব্যাগ লাগবে জি ভাই? এটা পুরো করে দেন। আর কত চাচা বুঝি ভাই, পুরো করতে টাকা। আর 1 বস্তা ফাও 201। হ্যাঁ, আর একটা ফাও নিব আপনার কাছে, একটা মানে 24 বস্তা। হ্যাঁ, এই 201 বস্তা হবে, এটা ফাও জি ভাই। দেন আলহামদুলিল্লাহ করেন একবার। আল্লাহ আকবার। কি নাম ভাই? আল্লাহু আকবার। আরে ভাই আমাদের কাছে পাঠাবেন, নরম হয়ে মানুষ। হ্যাঁ, আলেম সমাজে মানুষ সবাই ভালোবাসে ভাই, শ্রদ্ধা করেন। এখন আপনি দেখেন, কোনো আলেম যদি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে তা আলেমকে চায়ের দোকানের বিল দিতে দেয়? বেশিরভাগই মানুষ মানে আলেম সমাজকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। জি, ব্যতিক্রম আল্লাহ আকবার। ভাইজান আমার শেষের বেলাতে 24 ব্যাগ দিলেন। কত দিচ্ছিলেন? 15 ব্যাগ দিচ্ছিলেন। হ্যাঁ 15 দিচ্ছিলেন, মানে মটকাটা পূর্ণ করে মানে 201 হলো। এখন ফাউ চলবে। আল্লাহ আকবার, নারে তাকবীর। আরে ভাই যে কটা আছেন একটু জোরে সোরে বলেন একবার, আপনারা একবার সবাই ভোল্টেজ বাড়ান তো। নারে তাকবীর। পিছনে যারা আছেন ভাত আপনাদেরকে খেতে দেওয়া হবে, একটু জোরে সোরে বলেন। জি, নারে তাকবীর। আল্লাহ আকবার। 201 বস্তা সিমেন্ট হলো, 3টা নাখের পাওয়া গেছে। মা বোনেরা আপনারা হিংসা করতে খুব জবর, আর 2টা নাখের আপনাদের কাছে নেব না, আসে পরে দেবেন। হ্যাঁ, কোথায় আছেন জি? আগে আমি কতগুলো সামলাবো ভাই, মানুষ তো একটা। আল্লাহ আকবার। মোস্তাক হোসেন আগে 1000 দিয়েছেন, থাকতে না পারে আবার পুনরায় 1000 টাকা। আল্লাহ, শেষের বেলাতে এক ভাই মাবুদ রে আল্লাহ 24 ব্যাগ সিমেন্ট দান করলে আনো রব্বুল আলামিন। এখন পর্যন্ত মসজিদে যারা সিমেন্টের ব্যাগ দান করেছে আনো আল্লাহ 201 ব্যাগ হলো। মা আমার খালারা আমার, আপনারা কি ফেলিওর হয়ে যাবে? আমার আর কোনো মা নাই। 2টা নাখের আমি আপনাদের কাছে চাইছিলাম একটা হাত পূর্ণ করার জন্য। আল্লাহ মোস্তাক হোসেন ভাই জানো, উনি শেষের বেলায় আল্লাহ 1000 টাকা আগে দিয়েছিলেন, আবার 1000 টাকা দিলেন। শেষের বেলাতে আল্লাহ তোমার বান্দা বান্দিরা এসে যাহা দাম দিল আল্লাহ তোমার ঘরেতে। ওগো আল্লাহ দয়াময়ী, তুমি মোর বাড়ি দাতাদের বানিয়ে রাখো নামাজি সমাজে। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। মৃদু মৃদু সিম সিম হাওয়া বয়ে যায়, এই হাওয়া লাগে জানো দানিদের গায়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। সাবধানে থাকিও মা বোন পরদার আড়ালে, হাদিস হারাম লিখে অন্যে দেখিলে। সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আজকের যুগের নারী গণে
পর্দা হারাই জেনে শুনে বেপরদা রইলে গেলে যাবে জাহান্নাম তলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে মইবুর নামে তো আল্লাহ 500 দিল এই দান তার তুমি করো কবুলত বেনামিতে ওই মতো 700 টাকা ইমানে আমানে আল্লাহ করে রাখো ফাঁকা আরো একজন বেনামিতে নাম বলিল না 300 দিল দান শোনো খেপা রব্বানা আরেকজন বেনামিতে 200 টাকা আরেকজন আল্লাহ 800 টাকা আরেকজন আল্লাহ কুদ্দুস রব্বুল আব্দুল কুদ্দুস 3000 টাকা আল্লাহ বেনামিতে 1000 টাকা দাদা যিনি মানে গিফট দিয়েছিলেন তিনি আলহামদুলিল্লাহ আপনি 10,000 মানে সাথে দিয়েছিল আল্লাহু আকবার গ্রামী বাড়ি নাকি দাদা না জানকীনগর ইনার মানে বিহারের বাড়ি আছে এটা। দাদাকে আমি ভালো করে চিনে নিয়েছি হ্যাঁ ইনাদের মসজিদে এখন মাওলানা ভুলে গেলাম এই মসজিদের ইমাম সাহেব আনিসুর রহমান আছে ইনার বাড়িটাও আমি চিনি গেছি 2 বার গেছি ইনার বাড়ি একবার আমরা আমাদের মসজিদের জন্য গিয়েছি আর একটা জালসাতে গিয়েছিলাম ওনার বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছি আমি প্রথমে খেয়াল করতে পারিনি এতক্ষণে আমি বুঝতে পারলাম ইনার বাড়ি মানে কি বলবো মানে আপনি এই জানকীনগরের জুমা মসজিদ ছেড়ে আর একটা মসজিদ আছে ওয়াক্তিয়া মসজিদ রোডের লাগোয়ার মানে সামনের দিকে বাড়ি মানে ওয়াক্তিয়া মসজিদ এই দিকে আর আপনার বাড়িটা হচ্ছে ওই সাইডে আমি ভালো করে চিনি আলহামদুলিল্লাহ দাদা মসজিদে যা চিপস লাগবে একাই দিন 10,000 টাকা দিয়েছেন আল্লাহ আকবার জানকীনগর থেকে এখানে শুনলাম যে আপনার বিহারের বাড়ি জি আলহামদুলিল্লাহ মানে সামনে বাড়িটা ওনার বিহায়ের বাড়ি জি আলহামদুলিল্লাহ আল্লাহ একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট চিপসের দাম খুব ভাই আল্লাহ দাদার আশা উদ্দেশ্য পূরণ করুক ইনকাম বাড়াক আল্লাহ তাদেরও ব্যবসা আছে তাদের চিপসের ব্যবসা আল্লাহ তাদেরও যেন ধন বাড়ান মাল বাড়ান আজকে শেখপুর মাদ্রাসায় জালসা আছে বাৎসরিক জালসা দেখি হ্যাঁ আজকে শেখপুর মাদ্রাসায় বাৎসরিক জালসা আছে আমার জানা মতে আমার যতটুকু জানি যে আজকে শেখপুর মাদ্রাসায় 2 দিন ব্যাপী জালসা হয় আজকে শেষ জালসা আমার অল্প জ্ঞানে যতটুকু জানি যে এই দাদা শেখপুর মাদ্রাসার একজন সদস্য আছেন জি সদস্য আছেন কমিটির মধ্যে আছেন উনি ওখান থেকে ছেড়ে আপনাদের ভালোবাসার টানে মানে বিহারের বাড়ি বেড়াতে এসে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আল্লাহ তোমার ঘরে জমা করলেন আল্লাহ তুমি এর বদলা অবশ্যই দিও আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদকে বলা হয়েছে নিকৃষ্ট মানের জায়গা হাদিসের মধ্যে বলা হয়েছে বাজারকে আল্লাহ আকবার এত সুন্দর জায়গায় আপনি দান করছেন আর আমি আপনাদেরকে আগেই হাদিসটা বলেছি যে আল্লাহর ঘরে যারা দান করবে আল্লাহ রাসূল বলছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আলাদা করে ঘর বানাবেন আল্লাহ সকলের জন্য নেক মাকসাদ নেক আশা পূর্ণ করেন আল্লাহ যেন আপনাদের ঈমান আমান বাড়ান যাই হোক আরও অনেকগুলো নাম লেখা আছে এখন পর্যন্ত সিমেন্ট আপনাদের দাঁড় হয়েছে 201 ব্যাগ তারপরে এখানে নাসির উদ্দিন আল্লাহ উনিও দিয়েছেন 500 টাকা বেনামিতে 500 টাকা হ্যাঁ আজমাইল দিয়েছেন 500 টাকা বেনামিতে 1000 টাকা মায়ের জন্য একজন দোয়া চেয়েছেন 2000 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ রামপুরহাট হতে জি বীরভূম জেলা রামপুরহাট বীরভূম জেলা পড়ছে রামপুরহাট হইতে একজন 500 টাকা দিয়েছেন বেনামিতে আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করো হ্যাঁ আল্লাহ তারও ইনকাম বাড়াও রিজওয়ান হ্যাঁ রিয়াজুল উনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট তারপরে মোস্তাক উনি দিয়েছেন 1000 টাকা আবার 1000 তারপরে 2000 টাকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফারুল নামে 2000 কই আপনার টাইম শেষ হয়ে যাচ্ছে বলেন যারা আছে হ্যাঁ কই আজফারুল ভাই কই জি আজফারুল ভাই এদিকে একটু তাকান না জি আজফারুল ভাই আল্লাহ আজফারুল ভাই একটু তাকান